আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জন্মদিনের কি মেনু হয়েছিল সেগুলো। ফার্স্টেই রোস্টের জন্য প্রিপারেশন চলছে। চিকেনের পিসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে খানিকক্ষণ রেখে দেওয়া হচ্ছে। অন্যদিকে সাদা তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে, আর তেলের পরিমাণটা কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে যাতে ভালোভাবে রোস্টগুলো ভাজা হয়। প্রায় 7-8 বার করে রোস্ট ভাজা হয়েছে, কারণ এতগুলো রোস্টের পিস একবারে ভাজা হবে না তাই। আর তোমাদের সাথে পুরো রোস্টের ভিডিওটা শেয়ার করতে পারিনি, ব্যস্ততার কারণে যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। এবারে সেকেন্ডে ছিল খাসির চর্বি দিয়ে মুগের ডাল। শুরুতেই মুগের ডাল ধুয়ে নিয়ে ভেজে নিয়েছে, আর অন্যদিকে পানি গরম করতে দিয়ে দিয়েছে। এদিকে খাসির চর্বিগুলো ভেজে নিচ্ছে। প্রায় 3 বার করে খাসির চর্বিগুলো ভাজা হয়েছে। সামান্য পরিমাণ লবণ আর ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে খানিকক্ষণ ভেজে নিয়ে তার কিছুক্ষণ পরেই সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছে। ভাজা হয়ে গেলে অন্যদিকে সাদা তেলে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছে। নিয়ে পেঁয়াজ যখন নরম হয়ে এসেছে ঠিক ওই সময় দিয়ে দিয়েছে চেরা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আবারও সব কিছু ভেজে নিয়েছে। ভালোভাবে ভাজা হয়ে এলেই তাতে দিয়ে দিয়েছে আদা বাটা, রসুন বাটা। ভালোভাবে ভেজে নিয়েছে। এবারে মশলা থেকে তেল ঝরতে শুরু করলে তাতে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছে। মিশিয়ে নেওয়ার পর তেল ঝরতে শুরু করলেই দিয়ে দিয়েছে গরম পানি। যেই গরম পানিটা একটু আগে গরম করতে দেওয়া হয়েছিল। দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। সব কিছু ভালোভাবে নেড়ে নিয়েছে। মশলা কষানো হয়ে এলে অ্যাড করে দিচ্ছে ভেজে রাখা মুগের ডাল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছে। অ্যাড করে দিচ্ছে খাসির ভেজে রাখা চর্বি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে এলেই এবারে এই সব কিছু দিয়ে দিচ্ছে গরম পানির মধ্যে। ভালোভাবে সব কিছু নেড়ে নিচ্ছে। এবার চলে এসেছে ডিম। প্রথমে ডিম সিদ্ধ করে তাতে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে রেখেছে। সাদা তেল গরম করে তাতে একে একে দিয়ে দিচ্ছে ডিমগুলো। ডিমগুলো ভালোভাবে এপিট ওপিট ভেজে নিচ্ছে। ডিম ভাজা শেষ। এবারে চলে এসেছে গরুর মাংসের পালায়। মাংসগুলো আগে কয়েকবার সেদ্ধ করে নিয়েছে। সেদ্ধ করার জন্য এতে দিয়ে দিয়েছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। এগুলো দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে মাংসটা রান্না করেছে। এই ভিডিওটাও তোমাদের সাথে এইটুকুই শেয়ার করতে পেরেছি। আর এই যে হচ্ছে পোলাওয়ের জন্য পোলাওর চাউল। পোলাও রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই মশলাগুলো দিয়ে পোলাওটা ভেজে নিয়ে তারপরে রান্না করা হয়েছে। আর এই যে পোলাওয়ের জন্য বেরেস্তা ভাজা রয়েছে। এটুকুই পোলাওয়ের তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর সেই সঙ্গে ছিল মিষ্টি। এটা হচ্ছে চমচম মিষ্টি। আর বড় বড় অনেকগুলো দইও ছিল, সালাদও ছিল। রাতের খাওয়া দাওয়া শুরু করেছিলাম। এটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এই পর্যন্তই। আবারও অন্য এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।